খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল, গোবিন্দপুর সিগন্যাল মোড়, শান্তিপুর, নদিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যব্যাপী সৈনিক জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের পরিবারবর্গকে সমবেদনা। শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পেহেলগাঁও হামলায় সাধারণ মানুষদের প্রাণহানি ও শহীদ জওয়ানদের এবং যারা ভারতবর্ষকে রক্ষা করার জন্য সন্ত্রাসী জঙ্গিদের ধ্বংস করার চেষ্টা করছে তাদেরকে শ্রদ্ধা সম্মান জানানোর জন্যই আজ শান্তিপুর ডাকঘর নেতাজি মোড় থেকে পদযাত্রা শুরু হয় এবং শেষ হয় বাইগাছি মোড় বি.আর. আম্বেদকরের পাদদেশে। আজ এই শ্রদ্ধা জ্ঞাপন পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেশলাল সরকার, নদিয়া জেলা INTTUCর সভাপতি সনদ চক্রবর্তী, শান্তিপুর পৌরসভার পৌরপ্রধান সুব্রত ঘোষ, সহসভাপতি কৌশিক প্রামাণিক, শাখা সংগঠনের নেতৃত্ব ও প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও দলীয় নেতৃত্ব। আমরা শুনে নেব বক্তারা নিজের মুখে কে কি বললেন। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, NE বাংলা। শান্তিপুর পৌরসভার পৌরপতি, সহকারী পৌরপতি, কানাঘাট দক্ষিণ INTTUC সভাপতি, আমাদের শহরের সকল কাউন্সিলররা, সকল শাখা সংগঠনের সভাপতিরা, সবাইকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ জানাবো। আজকের এই মিছিলে আপনারা অংশগ্রহণ করেছেন। ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনীতি করেন না, কোনো আপোষ করেন না। এটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ আজকের কর্মসূচি। এবং তার থেকেও বড় বিষয়, ভারতবর্ষ যখন কোনো প্রকার বহিঃশত্রুর আক্রমণে তারা লড়াই জারি করে তখন ভারতবর্ষের পাশে দল, মত, রং নির্বিশেষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সুপ্রিমো তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়ে দেশের পাশে দাঁড়ান। তার জন্যই আজকের এই মিছিল। সবসময় ভারতবর্ষের সংবিধানকে যিনি নিজের জীবনের অন্যতম ধর্মগ্রন্থ মনে করেন, সেই মানুষটা এই কারণেই ধর্মনিরপেক্ষতার কথা বলেছিলেন। যেখানে জন্টু আদিত্যের মতো মানুষ শহীদ হয়েছে, আমাদের নদিয়ার ছেলে। আজকে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে গুরুত্ব দিতে আজকে ভাইস চেয়ারম্যান বলছিলেন কুরেশির কথা। যুগে যুগে দেশে দেশে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে দেখে বিভিন্ন দেশ প্রভাবিত হয়েছে। আর নিরপরাধ যে কাশ্মীরের মানুষে যারা এখানে অবস্থান করতে গেছিল, ঘুরতে গেছিল, তাদের উপরে যে নির্বিচারে হত্যালীলা ভবিষ্যতে চালিয়েছে, তার বিরুদ্ধে দল, মত, রং নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায় সদা সর্বদা উপস্থিত থাকবেন এবং যে মুহূর্তে সেই দেশে যে সরকার থাকবে সেই সরকারের পাশে তিনি দাঁড়াবেন। এটাই তার এজেন্ডা, এটাই তার নীতি। কারণ তিনি সবার আগে দেশকে গুরুত্ব দেন, তারপরে অন্য কিছুকে নিয়ে ভাবেন। তাই আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, তারা আমরা দেশকে আগে গুরুত্ব দিই, তারপর রাজনৈতিক রং দেখি। এটুকু বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। ভারতবর্ষ যে ঐক্যবদ্ধ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ দিয়েছেন, সেনাবাহিনীর যে সাফল্য, আজকে বিশেষ করে নদিয়ার একটি সুসন্তান আজকে ঝন্টু আলী শেখ, তিনি আজকে এই যুদ্ধে তিনি আজকে নিহত হয়েছে। আজকে সমস্ত জায়গায় আজকে কিন্তু যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছে তখনও নদিয়ার একটা আজকে তারা কিন্তু সেই স্বাধীনতায় অংশগ্রহণ করেছিলেন। আজকের দিনেও কিন্তু সেই জায়গায় সমস্ত মানুষ ঐক্যবদ্ধ এবং ভারতবর্ষ যখন সংকটে পড়ে সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সর্ববর্ণের মানুষকে ঐক্যবদ্ধ করার তিনি আহ্বান জানান। আজকে যে সেনাবাহিনীর সাফল্য, আজকে 26 জন যে আমাদের ভারতীয়দের আজকে নিহত করেছিলেন, তার প্রতিবাদে আজকে যে আজকে সাফল্য হচ্ছে সেনাবাহিনী, সেখানেও কিন্তু আজকে সুফিয়া কুরেশি তিনি আজকে বীরত্ব এবং সাহসিকতার যে প্রমাণ দিয়েছে। আজকে ভারতবর্ষের সমস্ত বর্ণের মানুষ আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে আমরা আজকে নেতাজির মূর্তি পাদদেশ থেকে আজকে বিধান রায়ের মূর্তি অব্দি আমাদের যে পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এখানে আমাদের সকলেই উপস্থিত ছিলেন। বিধায়ক ছিলেন আমাদের শহরের সভাপতি নরেশলাল সরকার, উপপৌরপতি কৌশিক প্রামাণিক, উপস্থিত ছিলেন নদিয়া জেলা INTTUC সভাপতি সনদ চক্রবর্তী, সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব, আজকে সমস্ত কাউন্সিলররা সকলে আজকে আমাদের ভারতবর্ষের যে
ঐক্য অখণ্ডতা আমাদের সকলকে নিয়ে আজকে আমাদের চলতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা সকলে অক্ষরে অক্ষরে পালন করব। ভারতবর্ষ যখন আজকে সংকটে পড়েছে তখন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সমস্ত মানুষকে একদম সেনাবাহিনীর পাশে দাঁড়াতে এবং আমাদের ভারতবর্ষ আমরা উপস্থিত হয়েছি সেনাবাহিনীর বীরত্বকে, তাদের বীর গাথাকে সম্মান জানাতে। উপস্থিত বিধায়ক, চেয়ারম্যান, তৃণমূল কংগ্রেসের সভাপতি, আইএনটিটিউসির সভাপতি, এছাড়াও সমস্ত নেতৃত্ব আমরা উপস্থিত হয়েছি। যখন তৃণমূল কংগ্রেস গঠন হয়েছিল অনেকেই জানে না, তখন একটা আমাদের বিদেশ নীতি ছিল এবং যে কমিটি করা হয়েছিল সেই কমিটির মাথায় ছিল নেতাজির ভ্রাতুষ্পুত্র হচ্ছে কৃষ্ণা বসু। তখন আমাদের ঘোষিত নীতি ছিল আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, বিভেদ থাকতে পারে, কিন্তু যখন যুদ্ধ লাগবে সরকারে যেই থাকুক, কংগ্রেস সিপিএম যেই থাকুক, আমরা সরকারের পাশে দাঁড়াবো। 26 বছর পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন। আজকে আমাদের অনেক কিছু বলার ছিল, কিন্তু আমরা বলবো না। আমরা এই মুহূর্তে আমরা দেশের পাশে, আমরা সরকারের পাশে। আর যাদের বীর গাথা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, আমাদের সেনাবাহিনী 77-78 বছর পরে সেনাবাহিনীর যে রূপ আমরা দেখলাম তাতে আমরা গর্বিত মনে করছি। 67 যুদ্ধ, 71 যুদ্ধ, কারগিলের যুদ্ধ, তারপরে এয়ার স্ট্রাইক, পুলওয়ামা হত্যাকাণ্ডের পরে, তারপরে এই অভিযান সিন্ধু, পহেলগাঁও এত মানুষের মৃত্যুর পরে তারা মুখের ওপর জবাব দিয়ে দিয়েছে যে ভারতবর্ষকে যদি কেউ আপ করে তাকায়, যদি চোখ বড় করে তাকায়, তার চোখটা গেলে দেওয়ার ক্ষমতা ভারতবর্ষের সেনাবাহিনীর আছে। তাই আজকে আমরা গর্বিত। সেনাবাহিনী অনেক শহীদ হয়েছে, যারা শহীদ হয়েছে তাদের নতমস্তকে প্রণাম করি। আমাদের গর্বিত আমাদের একটা নদিয়ার ছেলে জন্টু আলী শেখ আর শহীদ হয়েছে আমাদের যুদ্ধে। এই যুদ্ধের পরে আমাদের যখন সাংবাদিক সম্মেলন হচ্ছে তখন একদিকে ভূমিকা সিং, একদিকে সোফিয়া করেছি, মাঝখানে বিক্রম মিশ্রি। ভূমিকা সিং শিখ, বাঁদিকে হচ্ছে সোফিয়া করেছি মুসলিম, আর বিক্রম মিশ্রি হিন্দু। এটাই আমাদের ভারতবর্ষ। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের এই অখণ্ডতা, এই সার্বভৌমত্ব রক্ষা চিরকাল থাকবে। সেনাবাহিনী যারা লড়াই করছে প্রত্যেক মুহূর্তে, যারা সেনাবাহিনী যেসব সীমান্তে দাঁড়িয়ে লড়াই করছে তাদেরকে আমি অনেক শ্রদ্ধা জানিয়ে, আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।